নিয়োগ, তাও আবার ভারতের লাইফ লাইনে চিফ লোকো ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে পূর্ব রেলের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক। যাত্রীদের নিরাপত্তায় আপোষের অভিযোগ। রেলের নিয়োগে ফের বিতর্ক, অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে জোড়াতালির কাজ চালানোর চেষ্টা, অভিযোগে সরব রেলের শ্রমিক সংগঠন। সম্প্রতি চিফ লোকো ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে চিফ লোকো ইন্সপেক্টর পদে অবসরপ্রাপ্তদের নিয়োগের উল্লেখ। পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সামনে আসতেই হইচই। অবসরপ্রাপ্ত কর্মীদেরকে নিয়োগ করে আসলে যারা চাকরির যোগ্য বা যাদের কাজের প্রয়োজন তাদেরকে বারবার ধরে বঞ্চিত করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন রেলওয়ে ইউনিয়নের কর্তারা। প্রত্যেকটা মানুষের কর্মক্ষমতা 60 বছর বয়সের পরে কমে যায় এবং তাদের দিয়ে যদি এতগুলো যাত্রী নিরাপত্তাকে বিঘ্নিত করে আজকে তাদের দিয়ে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়, তাহলে সুরক্ষা যেটা রেলের মেন মোটো, সেই মোটোর সাথে আপোষ করা হবে এবং এতে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বাড়বে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। ভারতীয় রেলে চিফ লোকো ইন্সপেক্টর একটি গুরুত্বপূর্ণ পদ। তাদের দায়িত্বের মধ্যে পড়ে লোকোমোটিভের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করে নিয়মিত পরিদর্শন, ইঞ্জিন, ব্রেক সিস্টেম সহ একাধিক যান্ত্রিক পরীক্ষা করা, লোকোমোটিভ চালকদের প্রশিক্ষণ ও তাদের কাজের গুণমান পর্যবেক্ষণ, রেলের নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলীর তদারকি, নয়া প্রযুক্তি ও সরঞ্জাম সম্পর্কে খোঁজখবর রাখা, বিভাগীয় কর্তাদের সঙ্গে সমন্বয় রক্ষা। এক কথায় রেল পরিষেবায় প্রত্যক্ষভাবে গুরুদায়িত্ব পালন করেন চিফ লোকো ইন্সপেক্টর। সেই পদেই অবসরপ্রাপ্তদের নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রশ্নের মুখে পূর্ব রেল। বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পুরনো যারা রিটায়ার্ড পার্সন আছেন তাদের ক্রেডেনশিয়াল দেখে, তাদের ট্র্যাক রেকর্ড দেখে, ইন্টারভিউয়ের মাধ্যমে রেলওয়ে কন্ডাক্ট করে, মানে রেলওয়ে হায়ার অফিসিয়ালরাই কন্ডাক্ট করেন তাদের সিলেকশনটা। দেশে যোগাযোগের লাইফলাইন, বিশ্বের ৪র্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, সেখানেই নিয়োগে অবহেলার অভিযোগ রেল ইউনিয়নের। মোটরম্যান এবং ড্রাইভারদের আজকে প্রচুর শূন্যপদ পড়ে আছে, যার ফলে ড্রাইভারদের এবং গার্ডদের আজকে লিগ ঠিকভাবে কাজ করছে না এবং তাদেরকে আন্ডার রেস্টে কাজ করতে হচ্ছে। প্রচুর নতুন গাড়ি আসছে কিন্তু সেখানে নতুন লোক কোনো সরকার দিচ্ছে না, রিক্রুটমেন্টও নেই। এর ফলে একটা হিউজ যে শূন্যপদ, সেই শূন্যপদ তৈরি হয়ে যাচ্ছে। রেলের দাবি অভিজ্ঞতাকে মাপকাঠি করেই অবসরপ্রাপ্তদের নিয়োগ। যদিও রেল ইউনিয়নের নেতাদের অভিযোগ, নিয়োগ না হওয়ায় মেট্রো রেলকে সামাল দিতে পূর্ব রেল থেকে চালকদের টানা হচ্ছে। ফলে যারা সরাসরি পদোন্নতি পেয়ে চিফ লোকো ইন্সপেক্টর হতে পারতেন তাদের পুরনো কাজই করতে হচ্ছে। কর্মী নিয়োগ না হওয়ার ফলে যারা বর্তমানে কাজে রয়েছেন তাদেরকে যে পরিমাণ শারীরিক এবং মানসিক চাপ নিয়ে কাজ করতে হচ্ছে, তাও যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। ফলে তারা রেলওয়ে মন্ত্রকের কাছে জরুরি ভিত্তিতে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারা যায় সেই সংক্রান্ত আবেদন রাখছেন। ক্যামেরায় সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। কাটামুন্ড আতঙ্ক, নোংরা আবর্জনায় ভরা ভ্যাটের দুর্গন্ধ, এসব এখন অতীত। টালিগঞ্জের গ্রাহাম রোডের একাংশ এখন ঝাঁ চকচকে ওয়াকিং লেন। কলকাতা পুরসভার উদ্যোগে খুশি বাসিন্দারা। দুপাশে সবুজ দেওয়াল চোখকে শান্তি দেয়। 0 থেকে 200 মিটার, 300 মিটার ঝকঝকে রাস্তা জানান দেয় দূরত্বের পরিমাণ। এক কথায় শরীর মনকে তরতাজা রাখার পথ দেখায় এই রাস্তা। টালিগঞ্জের গ্রাহাম রোডে ওয়াকিং লেন। দারুণ লাগলো, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, প্রচুর সুন্দর লেগেছে। যদিও এই পথ চলা সহজ ছিল না, 6 মাস আগেও আতঙ্কের পথ ছিল গ্রাহাম রোড। একদিকে গল্ফ ক্লাব, অন্যদিকে বহুতলের ভিড়। মাঝ বরাবর 95 এবং 97 নম্বর ওয়ার্ডের মাঝে গ্রাহাম রোড। গত বছরের 13ই ডিসেম্বর 7 সকালে হইচই। গ্রাহাম রোডে নোংরা আবর্জনা স্তূপের মধ্য থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার হয়। কিন্তু ঘটনার পর থেকে গ্রাহাম রোডে যাতায়াত করতে গিয়ে আতঙ্ক তাড়া করে বেড়াতো এলাকার মানুষকে। সেখান থেকে গ্রাহাম রোডের ভুল বদলের ভাবনা চিন্তা কলকাতা পুরসভার। এক সময়ের আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন।
উদয়শঙ্কর সরণি এবং নেতাজি সুভাষচন্দ্র রোডের মাঝে 2 কিলোমিটারের গ্রাহাম রোড। গ্রাহাম রোডের 300 মিটার রাস্তার ভোল বদল। একসময় রাস্তায় ছড়িয়ে থাকতো নোংরা আবর্জনা, রাস্তা থেকে সরেছে আবর্জনার ভ্যাট। 30টি স্ট্রিট লাইটে ঝলমলে গ্রাহাম রোড। রাস্তায় কিয়স্ক থেকে 24 ঘন্টা পুলিশের নজরদারি, রাস্তা জুড়ে সিসি ক্যামেরা। আতঙ্কের গ্রাহাম রোড এখন ওয়াকিং লেন। সবুজে সবুজ দৃষ্টিনন্দন। কলকাতা পুরসভার উদ্যোগে বদলে গেছে চেহারাটা। শুধুমাত্র এলাকার সৌন্দর্যায়ন হয় না, পরিবেশের সাম্যটাও থাকে। এবং আজকে কলকাতা বা বাংলা পরিবেশের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে জানেন। সেখানে আজকে আমার ওয়াকিং লেন শুধুমাত্র 95 নম্বর ওয়ার্ড বা 97 নম্বর ওয়ার্ড বা খালি টালিগঞ্জ নয়, সমগ্র কলকাতা পুরসভার একটা গর্বের জায়গা হচ্ছে এই ওয়াকিং লেন। কাটামন্ডুর আতঙ্ক কাটিয়ে এখন ওয়াকিং লেনে সকাল বিকেল চলছে শরীর চর্চা। বহুদিন আগে কাটাটা মুন্ডু প্লাস্টিকে জড়ানো ছিল, আসতে একটু ভয় লাগতো, তো এখন তো পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার দারুণ সুন্দর হয়েছে, দারুণ লাগে হাঁটতে। আতঙ্কের গলি গ্রাহাম রোড এখন ঝাঁ চকচকে রাস্তা। অনেকদিন আগে নোংরা ছিল, জঞ্জাল ছিল, ওই মুন্ডুকাটা আগে পাওয়া গেছিল। এখন আপাতত পরিষ্কার না, এখন সুরক্ষিত। রাস্তা উপরে চলে যেত মাল, রাস্তা উপরে। এখানে তো শুধু ময়লা নয়, রাবিশও ফেলতো, পাথর ভাঙাও ফেলতো, কাঁচ ভাঙাও ফেলতো। টালিগঞ্জ পেয়েছে এরকম ওয়াকিং লেন, যেখানে হাঁটতে পারবেন বাসিন্দারা নির্ভয়ে। সিসিটিভি নিরাপত্তায় মোড়া, আলো ঝলমলে, সকাল সন্ধে হাঁটার পরিবেশ। কাউন্সিলররা চাইছেন এইরকম ওয়াকিং লেন হোক প্রতিটি ওয়ার্ডে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।